আপনার মতন একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম কথা আশা করিনি মামুন সাহেব। আমিও কিন্তু আপনার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। কি বলেন? পরিষ্কার করে বলেন। না না, বলেন বলেন, সবার সামনে হেড স্যার আছে, সবার সামনে আপনি বিষয়টা বলেন। চলেন, আপনাকে একটা কথা বলে রাখি, আমি বিশ্বনাথ রায়, আমি কিন্তু ওই লুকো ছাপার মধ্যে নেই, মনে রাখবেন কথাটা। আপনি না বললেন যে আমার মতো শিক্ষিত লোকের কাছে আপনি এটা আশা করেননি? হ্যাঁ, করিনি তো। কি বলছেন সব? কি বলছেন সব আপনি? আচ্ছা, আমি বাংলা টিচার, আমি 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 কি ভাষা বুঝবো না? সুন্দর লেখা তো, সুন্দর লেখা, আমি ভাষা বুঝবো না? এই শুধু আমি না বুঝি তাহলে কি বুঝবে? আমাদের যে স্যার, আমাদের যে দপ্তরি আছে, তুফানি বুঝবে যেটা লিখছে যেটা, সে হয় একজন বৈয়াকরণিক অথবা চিঠি বিশেষজ্ঞ, তার অনেক প্রতিভা আছে। আপনি তো অনেক কিছুর হিসাবই ঠিক মতো বোঝেন না। কি চলে পরিচয়? বিএসসি শিক্ষক হয়ে আমাকে এখন অঙ্ক শিখতে হবে, হিসাব শিখতে হবে ওনার কাছ থেকে। হায় ভগবান! হবেন না, কথায় কথা বলে। আর তাছাড়া হেড স্যার তো এখন উপস্থিত আছেন, উনি যেভাবে বলবেন আমাদের সেভাবেই তো মেনে নিতে হবে। স্যার, আপনার ফয়সালাটা আমাদের দিয়ে দেন। আমি কি ফয়সালা দেব? ওরা কি শিশু যে কিছু বোঝেন না? নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ি করলে সেটা নিজেদের গায়েই লাগবে। তা তো বটেই। আরে এই বয়সে এরকম হয়। কোন বয়সে হয়? বয়স কম হয়েছে নাকি? উনি কি করছে? শিশু নাকি? শিশু এটা খায়। হেড স্যার তো সেই কথাটাই বললেন। আমি তো ওই মেয়েটার কথা বলতেছি, যার কাছ থেকে স্যার চিঠিটা পাইছে। আপনারা থামুন বিশালবাবু, আপনি চিঠিটা ছিঁড়ে ফেলুন। থাকবে। এই কথা বাইরে জানলেও ঝামেলা হবে না? স্কুলের বদনাম হবে না? কি বলুন না এখন বলুন। আপনি চুপ করুন, আপনি তো ঘটনাটা পেঁচাইছেন। হ্যাঁ হ্যাঁ, বিশালবাবু তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা তো একটা সমস্যা, তরুণীরা ভুল পথে যাচ্ছে, সেখানে মাঝখান থেকে আপনি কাব্য সাহিত্য সব এক করে। কি হলো? চলে যাচ্ছেন, রাগ দেখে চলে যাচ্ছে, একেবারে বয়ে গেল আমাদের। কঠিন রাগ করছে মামুন ভাই। রাখেন আপনার রাগ। এটা ছিঁড়ে ফেলবো স্যার? হ্যাঁ, ছিঁড়ুন, ছেড়েন। ছিঁড়ে ফেলুন। চিৎকার চাচামেচি কিসের? এদিকে চালের আড়ত নাকি? হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, সাহিত্য, ব্যাকরণ এই সব বাদ দিয়ে না সব হিসাব নিয়ে বসছে। এইটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য জ্ঞান নিয়ে আলোচনা করতে হবে। যাক, শোনো, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে মনে করো যে প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে একটি মানপত্র, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, অত প্রধান শিক্ষক দরকার নাই। মনে করো যে একটি সাধারণ মানপত্র, ঠিক আছে না? সাধারণ মানপত্র, ঠিক আছে? ওর প্রধান শিক্ষক মানে মনে নাই, সাধারণ। আচ্ছা মামু সাহেব, এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে এত তর্কের দরকার আছে? আপনি চিঠিপত্র, কারক, বিভক্তি, কবিতা এইসব নিয়ে থাকেন, এইসব ঝামেলা আসার আপনার দরকার আছে? তাছাড়া এইমাত্র কবিতা ম্যাডাম এসে স্কুলে ঢুকেছেন। বিষাক্ত বস্তু, ভয় তো লাগবে। আর ওই জঙ্গলে কি মানুষ থাকে নাকি? এর চেয়ে এনজিওতেই থাকা অনেক ভালো, কটা টাকাই তো বেশি যাবে, তাতে কি, জীবনের চেয়ে তো আর বড় না। আরে আমি তো বললাম আমি সব ব্যবস্থা করে দেবো, প্রয়োজন হয় উনি আমার বাড়িতে থাকবেন। আরে উত্তর পাশটা তো ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ, ভাড়াটা না হয় আপনি দিয়ে দিবেন, অসুবিধে কি? ফরিদ ভাইয়েরও বার্ডেম হইল না, ভাবি আছে সাথে। তাছাড়া একলা একটা মেয়ে মানুষ থাকা তো রিস্কের ব্যাপার, তাই না? অসুবিধা নেই, আমি না একসময় গিয়ে দেখে আসবো। এক সময় কেন, আপনি এখনই চলুন না আমার সাথে, দুজনে মিলে একটু গল্প করব নাকি? আপনি দুপুরে আমার বাসায় একটু ডাল ভাত খেলেন, আপনার ভাবিটা খুব খুশি হবে।
যাবেন নাকি? ঠিক আছে, চলো। হ্যাঁ, চলুন চলুন। আসুন আসুন। মামুন সাহেব, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, তাই আপনার জায়গাটা দেখতে যাওয়া হলো না। তবে হ্যাঁ, আমি কিন্তু বিকেলে আপনার ওখানে চা খেতে আসবো। কি চা খাবেন তো? আসি, হ্যাঁ, চলুন। চলুন।